Hello friends, welcome to my channel. আজকে আমরা পড়ছি দ্য সাইকোলজি অফ মানি বইটি বাই মর্গান হাউসেল। এই বইয়ের মূল লক্ষ্য হলো অর্থ সঠিকভাবে ব্যবহার করার ক্ষেত্রে আপনি কতটা স্মার্ট তা নির্ধারণ করা। আপনার আচরণের সাথে অনেক কিছু সম্পর্ক রয়েছে। আচরণ শেখানো অনেক কঠিন, এমনকি সত্যিকারের অর্থে স্মার্ট মানুষ বানানো আরো অনেক কঠিন। প্রতিভাবান ব্যক্তি তারাই যারা তাদের আবেগের নিয়ন্ত্রণ হারায় না, আর্থিক বিপর্যয় মোকাবিলা করতে পারে। বিপরীতটাও সত্য, আর্থিক শিক্ষা নেই এমন সাধারণ মানুষেরাও ধনী হতে পারেন যদি তাদের হাতে মুষ্টিমেয় আচরণগত দক্ষতা থাকে, যার বুদ্ধিমত্তার আনুষ্ঠানিক পরিমাপের সাথে কোনো সম্পর্ক নেই। আমার প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব রোনাল্ড জে অ্যাম্পস রিড, যিনি ক্যারিয়ারের শুরুতে একটি গ্যাস স্টেশন পরিচালক দারোয়ান ছিলেন, পরবর্তীতে একজন সফল আমেরিকান সমাজসেবী ব্যবসায়ী বিনিয়োগকারী হন। রোনাল্ড রিড আমেরিকার ভারমন্টে জন্মগ্রহণ করেন। তিনি তার পরিবারের একমাত্র প্রথম ব্যক্তি যিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি প্রতিদিন ক্যাম্পাসে যাতায়াতের বিষয়টি শুধু জাস্ট উপভোগ করতেন। যারা রোনাল্ড রিডকে চিনতেন তাদের জন্য উল্লেখ করার মতো আর কিছু ছিল না। ক্যারিয়ারের শুরুতে তার স্বপ্ন খুব বেশি বড় ছিল না। গ্যাস স্টেশনে 25 বছর বয়স থেকে ফিক্সড স্যালারির চাকরি করতেন এবং আরসি পেরি নামক কোম্পানিতে 7 বছর ম্যানেজার হিসেবে চাকরি করেন। 38 বছর বয়সে $12,000 মূল্যের 2টি বেডরুমের ফ্ল্যাট ক্রয় করে সারা জীবন সেখানেই থাকার পরিকল্পনা করেন। তিনি 50 বছর বয়সে বিধবা হন, আর কখনো বিয়ে করেননি। 2014 সালে তিনি 92 বছর বয়সে মারা যান। 2014 সাল পর্যন্ত আমেরিকার সরকারি হিসাব মোতাবেক 28,1350 জন নাগরিক মৃত্যুবরণ করেন। তার মধ্যে মাত্র 4,000 জন নাগরিক ছিলেন যাদের $8 মিলিয়ন বেশি সম্পদ ছিল। রোনাল্ড রিড ছিলেন তাদের মধ্যে একজন। তার উইলে সে বাচ্চাদের জন্য $2 মিলিয়ন আর স্থানীয় হাসপাতাল ও লাইব্রেরির জন্য $6 মিলিয়নের বেশি সম্পদ রেখে যান। যারা পড়তে জানতো তারা তার উইলটি পাঠ করে বিস্মিত হয়, এত টাকা তিনি কোথায় পেলেন। দেখা গেল সেখানে কোনো গোপন রহস্য নেই। কোনো লটারি জিতে কিংবা কোনো বিপুল সম্পত্তির উত্তরাধিকার হিসেবে পাওয়ার সম্ভাবনাও ছিল না। তিনি যা করেছেন তা হলো তিনি সম্পদ সঞ্চয় করেছেন, ব্লু চিপ স্টকেতে ইনভেস্টমেন্ট করেছেন। তারপর তিনি কয়েক দশক ধরে অবকাশে চলে যান, কারণ তার ক্ষুদ্র সঞ্চয়গুলোর মূল্য ইতিমধ্যে $8 মিলিয়নের বেশি হয়ে গেছে। এটাই তার দারোয়ান থেকে পরোপকারী এবং সফল ব্যবসায়ী হওয়ার গল্প। রোনাল্ড রিড মারা যাওয়ার কয়েক মাস আগে রিচার্ড নামক আরেকজন সফল ব্যবসায়ী খবরের শিরোনামে আসেন। রিচার্ড ফুসকনের সবকিছুই ছিল, কিন্তু রোনাল্ড রিডের ক্যারিয়ারের শুরুতে কিছুই ছিল না। এবার আমরা জানবো সেই রিচার্ড ফুসকনের ব্যাপারে, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেন এবং মেরিল রেঞ্জ নামক একটি কোম্পানির এক্সিকিউটিভ অফিসার ছিলেন। মেরিলের প্রাক্তন CEO ডেভিড কোমান্সকি ফুসকনের ব্যবসায়িক সচেতনতা, নেতৃত্বের ক্ষমতা ও সঠিক বিচার বিশ্লেষণ ও ব্যক্তিগত সততার প্রশংসা করেন। এরপরের গল্প পরের এপিসোডে।